তাহলে মায়ের রমাদান মাস রহমতের মাস, মায়ের রমাদান মাস মাগফিরাতের মাস, মায়ের রমাদান মাস নাজাতের মাস। দুর্ভাগ্যজনক আমরা এই মায়ের রমাদান মাস পেয়েও আমাদের নিজেদের জীবনের গুনাহগুলা, আমাদের নিজের পাপ সমূহগুলা, আমাদের জীবনের অন্যায়গুলা আমরা মহান আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারলাম না। এর চেয়ে দুর্ভাগ্য, এর চেয়ে কপাল পোড়া, এর চেয়ে হতভাগ ওর মতো আর কেউ নাই। তিরিশটা রমাদান পাইলা, তুমি রমাদান মাসে নির্লজ্জ বেহায়ার মতো, অবস্থার মতো তুমি রোজা না রেখে তুমি লুকিয়ে লুকিয়ে খাও। হায় 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 হায়, দুনিয়ার মানুষের ভয়ে পর্দার ভিতরে লুকায় লুকায় খায়। দুনিয়ার মানুষ দেখবে, দুনিয়ার মানুষ কি বলবে? হায় হায়, এই বুড়ো মানুষ রোজা রাখে নাই, এই যুবক রোজা রাখে নাই। দুনিয়ার মানুষের ভয়ে পর্দার ভিতরে লুকায় তুমি খাবার খাও। একজন তো দেখতেছে, তিনাকে তো ভয় করো না। জিনার সামনে তোমাকে দাঁড়াতে হবে, জিনার কাছে তোমাকে হিসাব দিতে হবে। দুনিয়ার কোন মানুষের কাছে তোমার হিসাব দিতে হবে না, দুনিয়ার কোন মানুষ তোমার কাছে হিসাব চাইবেও না। দুনিয়ার মানুষ সাময়িক তোমাকে একটা লজ্জা দেবে, দুনিয়ার মানুষ সাময়িক তোমাকে একটা লজ্জা দেবে। তুমি সাধারণ দুনিয়ার লজ্জার ভয়ে তুমি একটা পর্দার ভিতরে লুকিয়ে দোকানের শাটার বন্ধ করে, দোকানের দরওয়াজা বন্ধ করে তুমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছ। ও নাফরমান অবস্থ, তুই কেন লুকিয়ে যাস? তুই রাস্তার মধ্যে কুকুরের মতো প্রকাশ্যে থাকো, কেউ নিষেধ করবে না, কেউ নিষেধ করবে না। কিন্তু আল্লাহর সামনে তো একদিন দাঁড়াতে হবে। আল্লাহর সামনে তো একদিন দাঁড়াতে হবে। সেদিন কি জবাব দিবা? যিনি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার হাতে যেদিন তোমার আমার হাতে এরকম আমল নামার ডায়েরিটা ভরিয়ে দিবে, ও বান্দা নে তোমার আমল নামার ডায়েরি তুমি নিজেই দেখো। নে বান্দা, দুনিয়ার জমিনে